দর্শক, জাতীয় অর্থনীতির ডিজিটালে দেখছেন হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ হয়ে উঠেছে। আজকে শুক্রবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে ছাত্র জনতা, আজকে আমরা দেখেছি যে অনেকে পরিবার নিয়ে অর্থাৎ নিজের ছেলেদেরকে নিয়েও কিন্তু হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগের যে চত্বরটি রয়েছে অর্থাৎ জুলাইয়ের যে চত্বরটি রয়েছে সেখানে এসে জমায়েত হচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি শাহবাগ থেকে। নামাজের পরে কিন্তু এখানে যারা হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং বিভিন্ন পয়েন্ট থেকে তারা আসলে মিছিল নিয়ে আসছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর ভিপি সাদিক কায়েম কিন্তু দেখলাম যে কিছুক্ষণ আগে সাদিক কায়েমকে দেখা যাচ্ছে। তিনি আসলে তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তার পিছনে ডাকসুর নেতৃবৃন্দ রয়েছে। দর্শক, আজকে শহীদ হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে যেভাবে পারছে তারা কিন্তু আসলে এখানে আসছেন এবং তারা প্রতিবাদ জানিয়েছেন যে ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। সেই ওসমান হাদির দর্শক দেখতে পাচ্ছেন যে ডাকসুর ভিপি সাদিক কায়েম জাতীয় জাদুঘরের সামনে তার নেতাকর্মীদের সাথে রয়েছেন এবং তিনি কিছুক্ষণ গতকালকে রাতেও তিনি শাহবাগে ছিলেন। শাহবাগে তিনি নেতাকর্মীদের নিয়ে তিনি অবস্থান করেছিলেন এবং এখন পর্যন্ত আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ আমি লাইভে সংযুক্ত হওয়ার পর তিনি শাহবাগে তিনি এসেছেন। তিনি হয়তো তার নেতাকর্মীদের কিছু বলছেন। আমরা সরাসরি দেখাচ্ছি ডাকসুর ভিপি সাদিক কায়েমকে দেখা। ভাই আমগোরা সাইড দেন না। সরাসরি দেখছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আল্লাহ ভাই এখানে ফ্রেম ধরতে হবে। দেখি ভাই লোকারণ্য শাহবাগ এবং বেলা যতই বাড়ছে, যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু শাহবাগের মানুষ আসছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা আসছে প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে। নামাজের পর এখানে হাদির জন্য দোয়া মাহফিল করা হয়েছে, দোয়ার আয়োজন করা হয়েছে। সবাই কিন্তু যারা আছেন, যারা ছিলেন এখানে, তারা যে শাহবাগের যে চৌকিটি রয়েছে সেখানে তারা নামাজ পড়েছে এবং এখানে তারা হাদির জন্য দোয়া করেছে।
আমি আবার বলতেছি, আমি আহ্বান রাখবো আমার প্রত্যাশী ভাইরা, 1 মিনিট শোনার জন্য, একটু শোনার জন্য আমি আহ্বান করছি। ভাইয়া, আপনারা যারা প্রতিনিধি আছেন সবাই চলে আসেন, আমরা মঞ্চ এটাকে করে দিচ্ছি। এখানে যারা প্রতিনিধি আছে ভাইয়া, আমি আপনার কথা শ্রদ্ধা রাখছি, ভাইয়া আপনি চলে আসেন, এটাই করে দিচ্ছি ভাইয়া। ওকে ওকে, আমাদের সকলকে বিকাশে দিনা পারে আমরা বিকাশ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আমাদের প্রতিনিধি ভাইরা চলে আসছে, এই সকালে আপনারা সবাই সবাই আমরা সরে যাবো এই বড়দারা আপনারা চলে আসেন, আমরা নেমে যাচ্ছি, আপনারা আসেন, আমরা নেমে যাচ্ছি। আপনারা যদি এদিকে আসেন, আমরা আপনাদের সম্মান থেকে আমরা এই থেকে আমরা নেমে যাবো, কিন্তু আহ্বান করছি আপনারা আমাদের এই মন্দির থেকে আসার জন্য। আমরা আমাকে ট্রেনে আগে বিশ্বাসী, আমি আপনাদের আহ্বান রাখবো, আপনারা প্রতিনিধি ভেতরে সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যারা প্রতিবাদ করছেন তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলানোর জন্য আসছেন। এখানে অনেকে আবার তাদের পরিবারের যে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু অনেকে আসছে। তারা হাদি হত্যার প্রতিবাদে মুখর হয়ে উঠছে রাজধানীর শাহবাগ চত্বর। এবং এখানে কিন্তু লীগ ধর জেলে ভর, আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এখানে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা। এবং তারা বলছে যে কিভাবে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে হাদির যারা খুনি রয়েছেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়, তারা কিন্তু সেটিও বলছেন। এবং এখানে কিন্তু গতকালকে রাতের থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে শাহবাগের যে জুলাই চত্বরটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাদির মৃত্যু সংবাদটি শোনার পরে যারা এখানে জড়ো হয়েছে। ডাকসুর ভিপি আমরা দেখেছি, ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন। এসে তারা আসলে প্রতিবাদ করছেন এবং প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। প্রতিবাদী যে সংগীতগুলো রয়েছে, যে গানগুলো রয়েছে তারা সেগুলো তারা পরিবেশনা করছেন। এবং গতকালকে কিন্তু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিত বেশ উত্তাল ছিল যে শাহবাগ চত্বর। এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ চত্বরে বিভিন্ন পয়েন্ট থেকে ছাত্র জনতা আসতে শুরু করেছে এবং কানায় কানায় পরিপূর্ণ রাজধানীর শাহবাগ চত্বর। শাহবাগের যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ নিউ মার্কেট থেকে আসার যে রাস্তা এবং মিরপুর রোড থেকে আসার যে রাস্তা, মিরপুর রোড হয়ে মৎস্য ভবনের দিকে যাওয়ার যে রাস্তা এবং শাহবাগ থেকে যে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার যে রাস্তা, সব রাস্তায় কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু কিন্তু এত যানবাহনের যে যানজটের কিন্তু প্রকোপটা আমরা দেখছি না। এবং আজকে এমনি তুলনামূলকভাবে রাস্তায় মানুষজন কম ছিল, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ভাই তোমারে আমার ভাই তোমারে দর্শক, এখানে যারা উপস্থিত রয়েছে যে বিক্ষুব্ধ ছাত্ররা তারা কিন্তু আসলে রাস্তা কিন্তু লিখে দিচ্ছে রং দিয়ে। এবং কালকে রাতের থেকে কিন্তু আসলে বিভিন্ন আবার যে চিঠাগুলি ছিল সেগুলি কিন্তু তারা লিখছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে এবং সেই সাথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠেছে শাহবাগ চত্বর। এবং আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? আমার ভাই মরল তুমি কে আমাকে? তুমি কে আমাকে? নির্দল
আমরা আগে বলছিলাম এটা ইন্ডিয়া মঞ্চের মঞ্চ, আমরা অন্য কোনো মঞ্চ দেব না, সবাইকে এখানে আহ্বান জানাচ্ছি। দর্শক, শহীদ ওসমান হাদির যে সংগঠন রয়েছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিছুক্ষণ আগে এই শাহবাগের এখানে এসেছেন, তারা বিক্ষোভ করছেন এবং ইনকিলাব মঞ্চে যারা আমাদের হাদি ভাইয়ের আত্মসমর্পণ সমাজে বসতে হবে। আমরা সবাই এক করে সবাই কাছে করে নেতৃবৃন্দকে বিরোধিতা করবো। যারা নেতৃবৃন্দ আছে সর্বদলীয় তাৎক্ষণিক বিভিন্ন দল থেকে আরো নেতৃবৃন্দ সবাই ইন্ডিয়ান মঞ্চে দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে এসে একাত্মতা প্রকাশ করেছেন। অর্থাৎ কালকে রাত থেকে, অর্থাৎ হাদির মৃত্যুর খবরের পর থেকেই কিন্তু শাহবাগ চত্বর অবস্থান করেছিলেন, অবস্থান করেছে বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তারপর ছাত্র শিবিরের যিনি ডাকসুর ভিপি রয়েছেন সাদিক কায়েম গতকালকে এখানে এসেছেন এবং যেই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যারা রয়েছে, যারা সদ্য যারা পদত্যাগ করেছেন, যেমন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ, তারাও কিন্তু আসলে গতকালকে রাতে এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে বেলা যতই গড়াচ্ছে, সময় যতই গড়াচ্ছে, ততই কিন্তু ছাত্র জনতার উপস্থিতি শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, বেলা যতই গড়াচ্ছে ততই রাজধানীর শাহবাগের যে চত্বরটি রয়েছে সেটি কিন্তু লোকারণ্য হয়ে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিছুক্ষণ আগে এখানে আসছেন এবং তারা হাদির জন্য শোক সভা এবং আলোচনা সভা ব্যবস্থা আয়োজন করবে এবং কিছুক্ষণ পর, অর্থাৎ সন্ধ্যার কিছু সময় পরে হাদির মরদেহ তার যেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসে পৌঁছবে। তো ততক্ষণ পর্যন্ত জাতীয় ডিজিটালের সাথেই থাকুন। শাহবাগ প্রজন্ম চত্বর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।